বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো সবাই খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকে আমি একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা শিখব দীর্ঘকারযুক্ত শব্দ গঠন। তো দীর্ঘকার যোগে আমি বেশ কিছু শব্দ বোর্ডে তুলে নিয়েছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। তো আজকে আমরা এই শব্দগুলো বানান করে করে পড়বো এবং লিখবো। তো ক্লাসে যাওয়ার আগে কি করতে হবে সবাই তো জানো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় অনেকটা দূর চলে গিয়েছি, আর একটু ভালোবাসা দাও, এভাবে সাপোর্ট করো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো ফার্স্ট শব্দ রয়েছে কুল, মানে কিনারা, ঠিক আছে? কুল। তো কুল বানানটা কি কি বর্ণ যোগে হয়েছে দেখো। কয় দীর্ঘকারে কু, ল, কুল। ঠিক আছে, কয় দীর্ঘকারে কু, ল, কুল। তো লিখছি দেখো, ক ফার্স্টে লিখবো ক, কয় দীর্ঘকারে কু, ল, কুল। দেন কি দেখো, নূর, নয় দীর্ঘকারে নু, র, নূর। নূর মানে কি বলতো? আলো। ঠিক আছে, নয় দীর্ঘকারে নু, র, নূর। দেখো লিখছি, দন্ত নয় দীর্ঘকার র, নূর। ওকে। দেন রয়েছে দূর, দূর, দয় দীর্ঘকারে দু, র, দূর। দয় দীর্ঘকারে দু, র, দূর। তারপরে কি রয়েছে দেখো, ধূপ, ধূপ, ধয় দীর্ঘকারে ধু, প, ধূপ, ধয় দীর্ঘকারে ধু, প, ধূপ। দেখো, ধয় দীর্ঘকারে ধু এবং কি প, ধূপ। ধূপ মানে কি বলো? সুগন্ধি, যেটা বিভিন্ন স্থান ভিত্তিক, যেটা মসজিদ হতে পারে এবং হিন্দু ধর্মে বিভিন্ন পূজা পার্বণে কি করা হয়, এই ধূপ জ্বালানো হয়। ধূপের ধোঁয়ায় অনেক সুন্দর একটা ঘর ঘ্রাণে ভরে যায়। ঠিক আছে, তো যাই হোক। দেন রয়েছে কি দেখো, কূপ, কূপ। ঠিক আছে, কূপ তো সবাই জানি, বড় গুহা যেটাকে বলা হয় পানির, সেটা পানির গুহা হতে পারে। তো দেখো, কয় দীর্ঘকারে কু এবং কি রয়েছে প, কূপ। নেক্সট কি রয়েছে দেখো, পূজা, পূজা। তো কি কি বর্ণ রয়েছে এখানে দেখো, পয় দীর্ঘকারে পু, জয়াকারে যা, পূজা। পয় দীর্ঘকারে পু, জয়াকারে যা, পূজা। ওকে। নেক্সট রয়েছে কি দেখো, রূপা, রূপা। বানানটা দেখো, রয় দীর্ঘকারে রূপ, পয়াকারে পা, রূপা। রয় দীর্ঘকারে রূপ, পয়াকারে পা, রূপা। তো এখানে আমি লিখছি রূপা। দেখো, রয় দীর্ঘকারে রু এবং কি প, পয়ে আকারে পা, রূপা। ওকে। দেন কি দেখো, রয়েছে মূল, মূল মানে কি গোড়া। ঠিক আছে, শিকড়টাকে বলা হয় মূল। তো দেখো, মূল বানানটা ময় দীর্ঘকারে মু, ল, মূল। ওকে। দেন রয়েছে কি রূপ, মানে কি রূপ। রূপ তো সবাই জানি, তাই না? রূপ শব্দের অর্থ। তো দেখো, রয় দীর্ঘকারে রূপ, প, রূপ। তো দেখো লিখছি রূপ, রয় দীর্ঘকারে রূপ, প, রূপ। ওকে। দেন কি রয়েছে দেখো, এতক্ষণ আমরা লিখলাম দুই বর্ণযোগের শব্দ, এখন আমরা লিখবো তিন বর্ণযোগের শব্দ। ময়ূর। ঠিক আছে, দেখো বানানটা ম অন্তস্থিয় দীর্ঘকার র, ময়ূর। তো দেখো বানানটা লিখছি ম অন্তস্থিয় দীর্ঘকার র, ময়ূর। ওকে। দেন রয়েছে দূষণ, দূষণ বানানটা কি দেখো, দয় দীর্ঘকারে দু, মূর্ধন্য স এবং মূর্ধন্য, দূষণ। ঠিক আছে, দেখো লিখছি দয় দীর্ঘকারে দু, মূর্ধন্য স এবং মূর্ধন্য, দূষণ। ওকে।
দেন রয়েছে কি দেখো সূচনা, সূচনা, সূচনা মানে কি আরম্ভ, ঠিক আছে। সূচনা দেখো সু, ছয় দীর্ঘকারে সু, চ, নয়াকারে না, এটা কিন্তু দন্ত না, ঠিক আছে। তাহলে হয়ে গেল কি সূচনা, ঠিক আছে। দেন কি রয়েছে দেখো ভূষণ, ভূষণ, ভয় দীর্ঘকারে ভূ, স, ন, ভূষণ মানে কি সজ্জা, সাজসজ্জা, ঠিক আছে। তো দেখো ভূষণ, দেখো ভয় দীর্ঘকারে ভূ, মূর্ধন্য স এবং মূর্ধন্য ভূষণ। তো নেক্সট কি রয়েছে ধূসর, ধূসর, ধয় দীর্ঘ, এটা কিন্তু ধ নট দ, এটা ধয় দীর্ঘকারে ধু, দন্ত স র, ধূসর। দেখো ধয় দীর্ঘকারে ধু, দন্ত স এবং র, ধূসর। ওকে। দেন রয়েছে নূপুর, নূপুর, নয় দীর্ঘকারে নু, পয় রস্যুকারে পু এবং র, নূপুর। দেখো নয় দীর্ঘকারে নু, পয় রস্যুকারে পু, র, নূপুর। নূপুর পড়তে মেয়েরা পছন্দ করে, তাই না, নূপুর, পায়েল। তো যাই হোক, নেক্সট রয়েছে পূজক, পূজক যে পূজা করে, ঠিক আছে, আরাধনা করে, তাকে বলা হয় কি পূজক। তো দেখো বানানটা পয় দীর্ঘকারে পু, জ, ক, ঠিক আছে, পূজক। তো লিখছি দেখো পয় দীর্ঘকারে পু, বর্গীয় জ এবং ক, পূজক। ওকে। তো দেখো আমরা আরেকবার একটু সব ওয়ার্ডগুলো অর্থাৎ সব শব্দগুলো আমরা একটু পড়ে যাই। কুল, নূর, দূর, ধূপ, কূপ, পূজা, রূপা, মূল, রূপ, ময়ূর, দূষণ, সূচনা, ভূষণ, দূষণ, নূপুর, পূজক। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে, উপকারে আসবে, কিছু শিখতে পারবে। তো এরকম ভিডিও পেতে সবার আগে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। তোমাদের ভালোবাসায় কি অনেকটা দূর চলে এসেছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।